মতিঝিল আমার এক চাচা আছে। আমার তো ফোন নাই তখন, বাবার তো ফোন চাইছিলাম, চাচার নাম্বার ফোন দিতে মোবাইল বন্ধ। রাতে 7:30টার দিকে কল ঢুকছে। আমার কথা তুমি কে? পরে আমি কইলাম কাকা আমি তো ওই যে গুলশান এক নাম্বার তাই করছিলাম, আমার নাম মোহাম্মদ মিজান, আপনি যাইতেন আমার দেখতেন জান আমারে পোলা বললা ডাকছিলেন, আমি সেই বিধান। ও তুমি এতদিন পরে কেমনে কল দিলে বাবা? পরে গেলাম কাকা আমার তো ফোন নাই, আমি কেমনে যোগাযোগ করবো? মানুষের ফোন দিলে একটু কথা বলি না বললো। আমার বাবার নাম্বার দিয়ে আপনার সকাল থেকে টেরার কথা আছি বন্ধ, এখন ঢুকছে। আমি তো টাকা পুরো বেকার কাকা, আমি কি করবো? বাপ মার দিকে চাইলে নিজের দিকে চাইতে পারি না, নিজের দিকে চাইলে বাপ মার দিকে চাইতে পারি না। কিছু একটা আমার করেন অথবা কিছু একটা দেন, আমি কি করে খামো? আমার তো ভাই বোন দিকে তাকাইতে হইব। পরে আমার বললো বাবা তোমার তো আমি, তুমি অনেক ভালো ছেলে, তোমার তো আমি অনেক ভালো জানি, তুমি মতিঝিল আয়া পড়ো। কাকা মতিঝিল কোন জায়গা? আমি দৈনিক বাংলার মোড় সামনে আমার ফোন দিও। 2 দিন পরে ভাড়া টাকা নাই গা। আমি কি করি? পরে গেলাম যে আমার ঢাকা আনছে তার আমার কাছে গেলাম, আন্টি এই ঝামেলা, আমি তো ঢাকা দাম টাকা নাই। পরে আমার 300 টাকা দিচ্ছি। লঞ্চের ভাড়া ছিল 100 টাকা, আমি দিচ্ছি 50 টাকা। আমি আরো সবকিছু কইছি। পরে আমার তো 50 টাকা নিচে সদরঘাট আমি পল্টন আইসি, ধরে নাইলো বাসে 5 টাকা দেয়। পরে আমি এডুক আইতে আইসি, আইসার পরে পরে কাকা আমার কইলো তুমি যখন সব কম জানো তাহলে কাম করো, এই যে এডুক করে খাইতে পারবা এডুক। পরে আমি বললাম কাকা সবাই যেন পারে, আমারও হাসি ছিল, আমি পারবো কাকা, আমি সব জানি। আর আমার খাবার একবার আলাদা যে খাইবো দ্বিতীয়বার আসবে, আমি নিজে পাক করবো আর আমি নিজে কাস্টমারের খাওয়াবো। কাকে চালান ভাতে দিল, ছোট একটা বাচ্চা বানায় দিল আমাদের উপরে, মাল টাল খোয়ার লাগে একটা মাল যেন বাইরে রাখমু, মানে এমন সুন্দর একটা ফিলিস করে দিছে আমারে। আমার যে খাওয়ারের মান দেখেছে, আমার যদি কেউ দিন খাওয়াইতে পারি একবার, দ্বিতীয়বার সে আসবে। সেদিন রাতে আমার কোনো ঘুম হয় না, টেনশন, মানে আমি এত বড় একটা কাজে নামতাছি, আল্লাহ আমার কি সফলের দেখা দিব না ব্যর্থ হয়ে যাম, মানে এই চিন্তাটা মনের ভিতরে ছিল। আমার কোনো ঘুম নাই। 5টা দিকে আমি আয়া পড়লাম, এই সময় ছিল শীত, পুরো কুয়াশা অন্ধকার। আমি যে জায়গায় আমার আপনার কাঁপতাছে, কেউ নাই, চাষও আইতাছে না। কি রে চাষা তার কথা চাইলো না কা? পরে চাষা আইছে, প্রথম প্রথমে চাষা তুমি হবাইলা, আমি তো এমনি তো ভয়ে ঢুকে রয়েছে, কি করবো? আরো আইসি রাত, আরো ভয় মনে। তবে আমি যে খেলা আসছিলাম আরো মনে ছিল, কিন্তু যেমন জমজট, আগে এই জমজটটা ছিল না। বাসাতে নিয়ে আসি আপনার হইলো 5 কেজি চাল আনছি, আপনার আলু আনছি, পেঁয়াজ আনছি, মানে যাবি তো যা লাগে মোটামুটি সবকিছু আমি নিয়ে এসেছি জায়গায়। 5 কেজি আলু সিঙ্গারা ভাজি কাটছি, 4 কেজি পেঁয়াজ কাটছি সমোসা বানানোর লাগে। প্রতি পাশে ধরেন লুডস পাকাইছিলাম হইলো 2 কেজি। লুডস পাকানোর পরে আমার এরা কোনো আপা নাই, কিন্তু আমার সেদিনে আটকাপছে। এখান থেকে সুন্দর হইবো না খারাপ হইবো, তাও আল্লাহ বিশেষ করে রান্না করলাম, ওইরা মোটামুটি চাচারে দিলাম খাড়া করা এই জায়গায়। চাচারে খাড়া খাওয়ান দিয়া মানে মোটা ডালানো যে খাওয়ারের মান ভালো। 20 পিস মুরগি আনলাম, আর হইলো 5 কেজি রাইস পাকাইলাম। পরে আমি সবকিছু সবজি টবজি সব কম কম করে পাকাইলাম, দেই কি হয় কোনটা চলে। দেখি আমি পাক করার 15 মিনিট পর আমার সব শেষ, মানে মনে যত টেনশন কষ্ট ছিল সব দূর হয়ে গেছে। আর আমি চেষ্টা করি সম্পূর্ণ আমি হালাল খাওয়ামু, হালাল সব হালাল। 2 বছরে প্রথম দিন থেকে আমার জীবনটা পুরো লাইফ ঘুরে গেল। শুধু আমি না, আমার পরিবার আরো অন্যান্য জনের পরিবার মোটামুটি সবাই দাঁড়িয়ে গেছে। আমার ছিল চলতেছে সবাই 30 থেকে 40 আমার দৈনিক সেল। আপনার বড় বড় সারারা অফিসাররা এই জায়গায় সে দাঁড়ায় বসে খা, আমার এদিকে মন জুড়ে জায়গা। রাস্তার দিকে শুরু করছি ঠিক আছে, কিন্তু আমি আস্তে আস্তে আমি সামনের দিকে আগে যাবো, ভালো খাবার দিব, সামনে আগে যাবো। আমার এই জায়গায় সকাল হবেন লুডুস, এই জায়গায় লুডুস হলো 30 টাকা প্লেট, রাইস চিকেন ডিম 11টা পড়তে পারবেন। যেটা আমার এই জায়গায় মেন প্রধান খাবার, এটা দিয়ে আমার ব্যবসা চাকা ঘুরে যায়। সব চোখের সামনে পাক করতেছে, এই জায়গায় চোখের সামনে খাওয়াইতেছে। এটা কি ভালো করছে, আমি দেখে আমি আরো ভালো করবো, সেই জন্য এটা দিয়ে আমি প্রধান। রাস্তা দেখে শুরু করে আমি এটুকু আমি সফলতা পাইছি, মানুষের ভালোবাসা পাইছি, এটুকুই।